বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে মিলবে চূড়ান্ত মুক্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিরাট ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব। শুক্রবার 1 আগস্ট বিকেলে উত্তরার আজমপুরে এক সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এ সমাবেশ করা হয়। মির্জা ফখরুল বলেন, যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে পালিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে কোনো মতেই সামনে আসতে দেব না। তিনি বলেন, খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজ তারা তারেক রহমানের উপর আস্থা রাখছে। অপেক্ষা করছি কবে তিনি দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন অতি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, সেটাই কামনা। বিএনপির মহাসচিব বলেন, তিনি বলেছেন যে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, ভোট দিতে পারবে। সাধারণ গরিব মানুষ, সে গরিব থাকবে না। আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আগামীতে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি যেসব পরিকল্পনা নিয়েছেন তার কথা উল্লেখ করেছেন মির্জা ফখরুল। এ সময় বিএনপির মহাসচিব বলেন, আজ একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যের ওপর ট্রাফিক আরোপ করেছে। ট্রাফিক কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার উপর 35% ট্যাক্স, অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম 50 টাকা ওটার সঙ্গে আরও 35 টাকা যোগ হবে। তার মানে 100 টাকার জিনিস 135 টাকা দাম হবে। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ফখরুল বলেন, ওটাকে যুক্তরাষ্ট্রের ট্রাফিক আমাদের পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এটা একটা বড় দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক কথা বলেন, অনেক ভুল ত্রুটি আছে, অভিজ্ঞতা নাই বেশি। আমি আশা করেছিলাম যে 1 বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে প্রকৃত তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চাই, একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালিত করতে চাই।